প্রথমে বিশেষ বিশেষ খবর। কড়া নিরাপত্তায় নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য রাজ্যের মানুষ ও বিশ্বের বাঙালিদের কাছে আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর তীব্র বিরোধিতা করে বলেছেন, রাজ্য দিবস কবে পালিত হবে সেই সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র রাজ্য সরকারেরই আছে। কলকাতা হাইকোর্ট 1 আগস্ট থেকে এ রাজ্যে আবারও 100 দিনের কাজের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। রাজ্য সরকার এই রায়কে স্বাগত জানিয়ে কেন্দ্রের কাছে সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। চাকরিতে সসম্মানে পুনর্বহাল এবং পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ রাজ্যের শিক্ষামন্ত্রীকে গণচিঠি দেবেন চাকরি হারানো শিক্ষকরা। শিয়ালদা রানাঘাটের মধ্যে এসি এমইউ লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কড়া নিরাপত্তায় নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। ভোটদাতার সংখ্যা 2,52,670। প্রত্যেক বুথে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। নিম্নচাপের প্রভাবে এখানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিকে উপেক্ষা করে বহু মানুষকে দেখা যাচ্ছে ছাতা নিয়ে ভোট কেন্দ্রমুখী হতে। ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখতে বিধানসভার এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। কিউআরটি টিম সকাল থেকেই বুথগুলিতে পরিদর্শন চালাচ্ছেন। 309টি বুথ খোলা হয়েছে। সব বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে। প্রতিটি বুথেই 3টি করে ওয়েব ক্যামেরা রয়েছে। এবারের ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ, বিজেপির আশিস ঘোষ ও বামপন্থী সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠের 175 নম্বর বুথে আমরা রয়েছি। সেখানে স্কুল প্রেমিসেসে বৃষ্টির জল জমে রয়েছে। ভোটারদের যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, দেবগ্রাম, নদিয়া। উল্লেখ্য, আগামী 23শে জুন ওই কেন্দ্রে ভোট গণনা। বিজেপি আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য রাজ্যের মানুষ ও বিশ্বের বাঙালিদের কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি পরিষদীয় দলের সদস্যরা শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির পাদদেশে দিনটি পালন করবে এবং আসানসোলেও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 20 জুন পশ্চিমবাংলার জনগণকে এবং গোটা পৃথিবীর বাঙালিদের পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন করব। ওই দিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা, যা আগের আইনসভা ছিল, 58 জন হিন্দু আইনসভার সদস্য, তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসুও ছিলেন, ভোট দিয়েছিলেন যে আমরা ভারতে থাকব। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। এটা অনুমোদিত হয়। এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গ দিবস। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের কেন্দ্রীয় সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন। নবান্নে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজ্য দিবস কবে পালিত হবে সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র রাজ্য সরকারেরই আছে। বাইরে থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তারা মানবেন না। বাংলা দিবস পালন করছে যারা বাংলাকে অবজ্ঞা করে, বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে লাঞ্ছনা করে, বাংলার প্রাপ্য আটকে রেখে, বাংলাকে সম্মান না দিয়ে 4 বছর ধরে এরিয়ারের টাকা কোথায়? বাংলার 100 দিনের কাজের টাকা দেন না, বাংলার বাড়ির টাকা দেন না, গ্রামীণ রাস্তার টাকা দেন না। এরকম অনেক প্রজেক্ট আছে। আমরা 1,72,000 কোটি টাকার উপর আপনাদের কাছে পাই। জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে আগামী 25শে জুন সংবিধান হত্যা দিবস পালনের জন্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক মুখ্যসচিব মনোজ পান্থকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী এর বিরোধিতা করে গতকাল বলেন, কেন্দ্র নিজেদের রাজনৈতিক কর্মসূচি জোর করে মানুষের উপর চাপিয়ে দিচ্ছে।
কলকাতা হাইকোর্ট 1 আগস্ট থেকে এ রাজ্যে আবারও 100 দিনের কাজের প্রকল্প চালু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ গতকাল এই নির্দেশ দিয়ে বলেন, দুর্নীতি রোধে প্রয়োজনে কেন্দ্র যে কোনো শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারবে। এছাড়া এর আগে দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া অর্থ আপাতত কেন্দ্রের কনসলিডেটেড ফান্ডে রাখতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় কোনো পোর্টালের মাধ্যমে প্রাপকদের টাকা দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব দিলে তাতে সিলমোহর দেয় আদালত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, এই প্রকল্পে এ পর্যন্ত যে অর্থ বকেয়া রয়েছে তা মিটিয়ে দেওয়ার দাবিতে তারা কলকাতা হাইকোর্টের কাছে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, আদালতের এই রায়েই প্রমাণিত রাজ্য সরকার 100 দিনের কাজে দুর্নীতি করেছে। এই রায়ে কেন্দ্র সরকারকে বিশেষ অধিকার দেয়া হয়েছে কয়েকটি। হচ্ছে অবজারভেশন পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কেন্দ্র সরাসরি করতে পারবে, এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের বিশেষ নিয়ম কানুন তৈরি করতে পারবে, যা অন্য রাজ্যের ক্ষেত্রে লাগু নয়। এই যে পশ্চিমবঙ্গকে সেপারেটলি ট্রিট করার যে ব্যবস্থা, কোর্টের রায় প্রমাণ করছে যে কোর্ট আরো একবার অ্যাকনলেজ করলো পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজে দুর্নীতি করেছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে বলেছেন, দরিদ্র মানুষদের স্বার্থে এই রায় যথাযথ এবং ন্যায়সঙ্গত। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এক বিবৃতিতে জানিয়েছে, এই রায়ে গ্রামীণ শ্রমিকদের অধিকারের জয় হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে একতরফাভাবে ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের অভিযোগে বিজেপি গতকাল সল্টলেকে ধর্ণা অবস্থান করে। করুণাময়ী থেকে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা বিধাননগরে ইন্দিরা ভবনের কাছে আসেন। শাসক দল বিভাজনের রাজনীতি করছে বলে ধর্ণা মঞ্চ থেকে অভিযোগ করেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। মণ্ডল কমিশনের সুপারিশ মেনে ওবিসি সংরক্ষণের দাবিতে এদিন বিজেপির পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল বিধাননগরে ওবিসি ভবনে একটি স্মারকলিপি জমা দেন। এদিকে আদালতের নির্দেশ মেনেই ওবিসি তালিকা তৈরি করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নবান্নে গতকাল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ওবিসি কর্পোরেশনের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রক্রিয়া হয়েছে। সিপিআইএম এবং বিজেপি ওবিসি সংরক্ষণ চায় না বলে এদিন ফের অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ডিটিএইচ পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চাকরিতে সসম্মানে পুনর্বহাল এবং পরীক্ষা না দেওয়ার দাবিতে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গণচিঠি দেবেন চাকরি হারানো শিক্ষকরা। গতকাল তাঁরা বিকাশ ভবনে চিঠি দিতে গেলে পুলিশ তাদের দপ্তরে ঢুকতে দেয়নি। এর প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সংগঠনের তরফে মেহবুব মণ্ডল বলেন, শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন প্রায় সবাই পরীক্ষা দিতে চান, কিন্তু তিনি যে বিভ্রান্তিকর কথা বলছেন এই চিঠিগুলি তার প্রমাণ। এদিকে 22 লক্ষ ওএমআর শিটের মিরার ইমেজ প্রকাশের দাবি তুলে বিধানসভার জরুরি অধিবেশন আহ্বানের জন্য এসএসসির চাকরিহারা শিক্ষকদের একাংশ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল দেখা করেন। চাকরি ফেরানোর দাবিতে আন্দোলনে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। বিকাশ ভবনের কাছে অবস্থান মঞ্চে গতকাল এক সভায় রিভিউ পিটিশনের রায় যতদিন না হচ্ছে ততদিন নিয়োগ পরীক্ষায় আবেদনের সময় পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল। শিয়ালদা রানাঘাটের মধ্যে এসি এমএ ও লোকাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডক্টর উদয় শঙ্কর ঝা জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ভাড়া সকলের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। 10 কিলোমিটার পর্যন্ত 29 টাকা এবং 11 থেকে 15 কিলোমিটার দূরত্বের জন্য 37 টাকা ভাড়া ধার্য হয়েছে। উল্লেখ্য, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি রেক ইতোমধ্যেই শিয়ালদা ডিভিশনের কাছে এসে পৌঁছেছে। আরেকটি রেক খুব শীঘ্রই আসবে বলে পূর্ব রেল সূত্রে খবর। বাঁকুড়ার পাত্রসায়রের বলরামপুর গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গণধোলাইয়ে মৃত্যু হয়েছে অভিযুক্তেরও। স্থানীয়দের অভিযোগ, 9 বছরের ওই মেয়েটিকে ধর্ষণ এবং শ্বাসরোধ করে খুনের পর মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করে ওই যুবক। বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত জনতা তাকে মারধর করে। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। নিম্নচাপের প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে লাল সতর্কতা।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একটানা বৃষ্টিতে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর সিমলাপালে নদীর সেতু জলমগ্ন হয়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বহু কৃষিজমি জলের তলায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কড়া নিরাপত্তায় নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিজেপি আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য রাজ্যের মানুষ ও বিশ্বের বাঙালিদের কাছে আবেদন জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।